जय जय श्री राधे श्याम। प्रेम से बोलो एक बार राधे राधे। সবাইকে নমস্কার। সমস্ত সাধুগুণ চরণে আপনাদের প্রণাম নিবেদন জানাই। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের এবং সুধী ভক্তগণের আপনাদেরকে সকলকেই প্রণাম জানাই। শুরু করি আজকের হরিকথা কৃষ্ণ কথায়। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করুন। নিত্য গীতাপাঠ, নিত্য ভাগবত যদি শ্রবণ করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা আজকে শ্রবণ করব শ্রী চৈতন্য চৈতামৃতে কিছু শ্লোক। সেই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ এই জগতের মানুষকে, কলিযুগের মানুষকে যে জ্ঞান দিচ্ছেন, শ্রী চৈতন্য চৈতামৃতের চৈতন্যের কৃপায় যিনি রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ, তিনি শিক্ষার জন্য আমাদেরকে কিছু কিছু শ্লোকের মাধ্যমে আমাদেরকে সেই জ্ঞান উপদেশ দিয়ে গেছেন এবং মহাপ্রভু কৃপা করে গেছেন। এখানে বললেন যে জাগতিক এই বৈদিক জগতের মানুষ, বাহ্যিক জগতের মানুষ যে সংসারে আসে, সংসারে কর্ম করে, আর শ্রদ্ধা ভক্তি করে না, শুধু নিজের কামনা আসক্তি সংসারে তিনি ডুবে থাকেন। তার জন্য এখানে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাড়ে দেয় সংসার দুঃখ। বললেন যে কৃষ্ণ ভুলি, যেই জীব, যে মানুষ কৃষ্ণ ভুলি যদি অনাদি বহির্মুখ হয়, মানে নানান রকম বহির্মুখ, অন্যান্য পূজা, অন্যান্য আরাধনা, অন্যান্য সব কিছু কর্ম, অবিধি কর্ম, অবিধিপূর্বক শাস্ত্রহীন কর্ম, শাস্ত্র আইন ছাড়া কর্ম। তাই বলছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাড়ে দেয় সংসার দুঃখ। তাকে মায়া, তাকে সংসার দুঃখ দেয়। কেন? যিনি ভগবানকে শ্রদ্ধা করেন না, ভগবানের পূজা করেন না, যিনি সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করেন না, যিনি এখনও শ্রী গুরুদেবের চরণে এখনও আশ্রিত, নিজেকে সমর্পণ করে নাই, তার জন্য তাকে সংসার থেকে সংসারের দুঃখ ভোগ করতে হয়, সংসারে কষ্ট তাকে সহ্য করতে হয়। তার কত বিপদ, কত দুঃখ তার জীবনে, সারাটা জীবন তার দুঃখ পেতে হয়। তাই আরও বললেন, কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কভু স্বর্গে, মৃত্যুর পরে কভু স্বর্গে যায়, কভু আবার নরকে ডুবায়, আবার দণ্ডজন রাজা যেন নদীতে চুবায়। যেমন রাজা, প্রজা যদি ভুল করে, কেউ যদি চুরি করে বা কোনো কিছু পাপ কাজ করে, কোনো যদি অন্যায় কাজ করে, তখন রাজা তাকে শাস্তি দেয়, তখন তাকে কারাগারে দণ্ড দেয়, শাস্তি দেয়। তদ্রূপ এই মনুষ্য দেহ লাভ করে আমরা যদি ভগবানকে যদি নিজেকে যদি সমর্পণ না করি, যে ভক্তি ভগবানকে যদি না দিই, শ্রদ্ধা যদি না করি, ভগবানকে যেন না মানি, তবে কি হবে? আমাদেরকে কভু স্বর্গে, কভু নরকে, আবার ৮০ লক্ষ জনি ঘুরে তারপর ৪ লক্ষবার মনুষ্য জন্ম আবার ফিরে পাবো। তদ্রূপ যেহেতু এই জন্মেই আমরা মনুষ্য জন্ম ফিরে পেয়েছি, কত লক্ষবার আমরা ভ্রমণ করেছি, কত রকম প্রাণী, কত রকম বৃক্ষ, কত রকম ছোট ছোট কীট, সমস্ত জায়গায় জন্ম নিয়ে নিয়ে আমরা আবার মনুষ্য দেহ আমরা পেয়েছি। তাই এই মনুষ্য দেহকে ভগবত সেবায় লাগাইতে হবে, ভগবানের সেবায় লাগাইতে হবে, শ্রী গুরুদেবের সেবা লাগাইতে হবে, সাধু সঙ্গের সেবা লাগাইতে হবে। তবেই তো জীব উদ্ধার হয়ে যাবে, জীব কৃষ্ণকে লাভ করবে। তাই শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। যে একবার কৃষ্ণ নাম নেয়, তার কি আর ক্ষমতা আছে পাপ কাজ করার? তারা কোনো ক্ষমতা নাই। তাকে তখন ভগবান ভক্তির পথেই নিয়ে আসে। তখন
ভগবান তাকে কৃপা করেন, কৃপা করে অন্তিম সময়ে ভগবান তাকে নিজের ধামে তাকে নিয়ে যান। তাহলে এটাই আমাদেরকে চৈতন্য চৈতামৃতে এই শিক্ষা দিলেন। তা আমাদেরকে এই শিক্ষাগুলো কি গ্রহণ করতে হবে, নিজেকে আচরণ শাস্ত্রবিহিত কর্ম করতে হবে, আর আচার ব্যবহার আমাদেরকে সৎ ব্যবহার করতে হবে, আর ভগবানের সেবায় আমাদের মন বুদ্ধি নিজেকে অর্পণ করতে হবে, তবেই ভগবানের কৃপা লাভ হবে। তা আজকে এইটুকুই। সবাইকে রাধে শ্যাম, সবাইকে রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য ভাগবত, নিত্য গীতা আপনারা শ্রবণ করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রেম সে বল একবার রাধে রাধে।